ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি। আমি যখন অ্যাপোলেও গিয়েছিলাম, পায়ে হাত পায়ে আছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তারা তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে, আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে। কিসের সিআইডি? কোন পলিটিক্যাল পার্টি লেজিসলেচার মিটিং এ ফরওয়ার্ড করেছে, পার্টি সেটাকে বলেছে, পিকারি বলে দিয়েছে লোকসভা ওদের অ্যাসেম্বলি থেকে, যে পার্টিকে দিয়ে এন্ডোর্স করে নিয়ে আসুন। তাই ও একটা ফরওয়ার্ডিং লেটার করেছে। আজকে আমার বাড়িতে গেছিল সিআইডি নোটিশ টাঙাতে। এই সিআইডিকে আমি দেখেছি কাওয়ার্ডের মতো ঘুরে বেড়াতো। আমি চাই না ওরা কাওয়ার্ড হোক, আমি চাই ওরা শক্তিশালী হোক। আমি ওদের রেসপেক্ট করি, কিন্তু আমি দেখে নিয়েছি এরা কি করতো। আমাকে যেন নতুন করে না বলে। তারপর অভিষেকের বাড়িতে গেছে, ও ছিল না, ও তখন বেলেঘাটায় ছিল, আপনারা জানেন না, প্রোগ্রাম ছিল। তারপরে সোনারপুরে গিয়ে ঘটনা ঘটেছে। পুলিশ কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও পুলিশ কি করে, এবং তারা লোকাল পিপল নয়, আউটসাইডারদের বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। কি জবাব দেবে পুলিশ? রাজনীতির উত্তর কি? পটকেলে? না রাজনীতির উত্তর বন্দুকে? না রাজনীতির উত্তর ভয় নয়, ভরসা রাখুন। হসপিটালকেও ভয় দেখাচ্ছে, ডাক্তারকেও ভয় দেখাচ্ছে, মানুষকেও ভয় দেখাচ্ছে, বিভিন্ন সম্প্রদায়কে ভয় দেখাচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে শিখ, শিখ থেকে খ্রিস্টান, রাজবংশী থেকে তপশিলি।